বর্ষা আসলে ভোগান্তির শেষ নেই চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মাধবভিটা গ্রামের বাসিন্দাদের। গ্রামবাসীর অভিযোগ, জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে এই সমস্যা চলে আসছে বছরের পর বছর। একদিকে যেমন পুরো গ্রাম জুড়ে জল, অন্যদিকে জল বেড়ে যাওয়ায় বেহাল হয়ে পড়েছে পার্শ্ববর্তী শ্মশান। জল বেড়ে যাওয়ায় শ্মশান ঘাটের বেহাল দশা। মরদেহ দাহ করতে এসে অনেক শ্মশান যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমাদের এটা দীর্ঘদিনের, অনেক দিনের পুরনো শ্মশান। এখানে মোটামুটি 50-60টা গ্রামের মানুষ এখানে নিজেদের যে মৃত্যুর পর যে শবদেহ কাজ এখানে হয়, কিন্তু দীর্ঘদিন ধরে এই যে একটু বৃষ্টি হলেই আমরা এই শ্মশান টশান সব ডুবে যায়। উল্লেখ্য, প্রতি বছরই বর্ষা আসলে চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মাধবভিটা গ্রামের কয়েকশো পরিবারের বাসিন্দাদের সমস্যায় পড়তে হয়। বর্ষার সময় জলমগ্ন হয়ে পড়ে গোটা গ্রাম। রাস্তাঘাট, বাড়ির উঠোন থেকে শুরু করে পার্শ্ববর্তী শ্মশান ঘাট জলে মগ্ন হয়ে পড়ে। আমাদের তো সমস্যা, মানে যখনই বর্ষা আসে, বর্ষার দিন শুরু হলে আমাদের জলের আর কি একটা ভোগান্তি শুরু হয়। এই যে হাঁটু লাগা জল হয়ে গেছে, তারপরে বাড়ির উঠোনে জল, মানে বাড়ির যে রান্নাঘরের মানে চুলা আছে ওখানে পর্যন্ত জল জমে আছে। গ্রামবাসীদের অভিযোগ, কোথাও কোনো জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণেই বছরের পর বছর এই সমস্যায় ভুগছেন তারা। বারবার স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। ধরে এই যে একটু বৃষ্টি হলেই আমরা এই শ্মশান টশান সব ডুবে যায়। একদম মানে খুব খারাপ অবস্থা আমাদের এখানকার, প্রচণ্ড খারাপ অবস্থা। নদীর বাঁধ ভেঙে সব চুলি টুলি ডুবে যায়। এই দীর্ঘদিনের সমস্যা। মোটামুটি গ্রামবাসীদের অভিযোগ, গ্রাম লাগোয়া পার্শ্ববর্তী শ্মশানে ডক নদীর জল ঢুকে যাওয়ায় মৃত মানুষকে সৎকারের জন্য শ্মশানে নিয়ে গেলেও সমস্যায় পড়তে হচ্ছে শবদাহ যাত্রীদের। জল বেড়ে যাওয়ায় শ্মশানে দাঁড়িয়ে সৎকার করার মতো অবস্থা নেই। স্থানীয় এক গ্রামবাসী নরেশ বর্মন জানান, বর্ষাকাল এলেই নদীর জল বেড়ে যাওয়ায় শ্মশানে জল ঢুকে যায়। কিছু নেই, আমরা কি করে মানে মৃতদেহগুলোকে সৎকাজ করব সেগুলো আমরা বুঝে পাচ্ছি না। না হলে কি করবেন? না হলে আমরা ধর্নায় বসবো, বিডিও সাহেবের কাছে যাব, গিয়ে আমরা ধর্নায় বসবো। এই সমস্যার সমাধান, যদি একজন মারা যাওয়ার পরেও যদি তার সৎকাজটা আমরা ঠিকমতো না করতে পারি, তাহলে আমাদের অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে। অন্যদিকে এই ব্যাপারে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নরেশ চন্দ্র সিংহ জানান, আমাদের তো এটা নলেজে ছিল না, তো আপনাদের মাধ্যমে ওরা যেটা খবর পাইলাম বা মিডিয়ার মাধ্যমে অবশ্যই যাবো, যাই দেখে শুনে আমরা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আমরা সেটা ব্যবস্থা করবো। ঠিক। তবে এবারও কি শুধু আশ্বাস পাবেন মাধবভিটার গ্রামের মানুষ, নাকি সত্যি সমস্যার সমাধান হবে, সেটাই দেখার বিষয়। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।